আজকে আমরা এই ক্লাসে রেলের যে মিক্স সেট তার 8 নম্বর সেট সলভ করব। তো চলো চলে আসি আমরা ফার্স্ট কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন দেখো, একটা অ্যালজেব্রা থেকে কোশ্চেন দেওয়া আছে, আমাকে এখানে এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে আমি কী করবো, ইকুয়েশনটার বোথ সাইডে প্রথমে আমি স্কোয়ার করে দিলাম, দুদিকে আমি কি করলাম, বর্গ করলাম। তাহলে এটা স্কোয়ার রুটে উঠে যাবে 19 মাইনাস এক্স রুট 12 ইজিক্যাল টু, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো। আচ্ছা, রুট 4-এর জায়গায় আমি লিখতে পারি 2, 4-এর বর্গমূল 2, তাহলে দাঁড়াবে 2 মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার, মানে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট 3, 2ab আর কি, প্লাস রুট 3 হোল স্কোয়ার মানে বি স্কোয়ার, এটা আমি লিখতে পারি। তাহলে 19 মাইনাস রুট 12 মানে কত, 4 3 12, তাহলে 4 থেকে 2 বেরিয়ে আসবে, তাহলে 2 রুট 3 ইন্টু এক্স ইজিক্যাল টু 2 2 4 মাইনাস 2 স্কোয়ার 4, 2 2 4 রুট 3 প্লাস 3, তাহলে মাইনাস 2 রুট 3 এক্স ইজিক্যাল টু 19টা দিকে গেলে মাইনাস 19, 4 3 7 মাইনাস 4 রুট 3। তাহলে যদি আমি বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 2 রুট 3 মাইনাস 2 রুট 3 রেখে দাও, এক্স ইজিক্যাল টু মাইনাস 12 মাইনাস 4 রুট 3, মাইনাস 12 মাইনাস 4 রুট 3। বোথ সাইডে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে প্লাস হয়ে যাবে সবগুলো, এক্স ইজিক্যাল টু 12 মাইনাস 4 রুট 3 বাই 2 রুট 3। যদি আমি 2 রুট 3 কমন দিয়ে দিই, 2 রুট 3 যদি কমন দিয়ে দিই তাহলে এখানে কত পড়ে থাকবে, 12 থেকে 2 বেরোলো 6 পড়ে থাকছে, তাহলে 6 পড়ে থাকার পরে রুট 3 নিয়ে নিচ্ছি, তাহলে কত পড়ে থাকছে, 2 রুট 3 পড়ে থাকছে, 2 রুট 3 পড়ে থাকছে মাইনাস 2, মাইনাস না, এটা প্লাস হয়ে যাবে, বাই 2 রুট 3। তাহলে উপর নিচে আমি 2 রুট 3 কেটে দিলাম, তাহলে এক্স ইজিক্যাল টু আমার কী দাঁড়াচ্ছে, 2 প্লাস 2 রুট 3। কোথায় আছে এই আনসারটা, আনসারটা হচ্ছে অপশান 2-তে। কোশ্চেন নাম্বার 1 আনসার হচ্ছে ফার্স্ট অপশান। নেক্সট কোশ্চেন নাম্বার 2, in a school the average age of boys and girls together is 16.8, যেখানে বয়েজদের অ্যাভারেজ হচ্ছে 15.4, গার্লসদের হচ্ছে 18.2, তাহলে বয়েজ আর গার্লসের রেশিও কত। তাহলে পিওরলি এটা কিসের কোয়েশ্চেন, অ্যালিগেশনের কোয়েশ্চেন। তাহলে বয়েজদের অ্যাভারেজ কত 15.4, সেখানে গার্লসদের হচ্ছে 18.2, ওভারঅল কত হচ্ছে, ওভারঅল হচ্ছে 16.8, অ্যালিগেশন হবে। আচ্ছা, এটা বয়েজ এটা গার্লস, 16.8 থেকে 15.4 মাইনাস করলে 4 আর 4 8, 5 আর 1 6, 1.4, এটা কত আসবে, 8 আর 4 12, 6 আর 1 7 আর 8, 1.4। তাহলে দুদিকে 1.4 কেটে গিয়ে কত হবে, 1:1, আনসার হবে অপশান নাম্বার 2, অর্থাৎ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস এই স্কুলে কি সমান। নেক্সট কোশ্চেন নাম্বার 3, which in an election there were only 2 candidates, একজন ক্যান্ডিডেট পাচ্ছে 48% of the total votes, his opponent got 6,800 votes which was 34% of the total votes, কিছু ভোট invalid, the winning margin of the candidate who won the election and the number of invalid votes respectively। তাহলে টোটাল ভোট হচ্ছে 100%, তার 48% পাচ্ছে, টোটাল ভোটের 48% পাচ্ছে উইনিং ক্যান্ডিডেট, আর যে লুজার সে পাচ্ছে 34%। তাহলে এই যে গ্যাপটা, এটা হচ্ছে মার্জিন, এটা মানে হচ্ছে 6,800, 6,800, ঠিক আছে। আচ্ছা না, এই গ্যাপটা আমাকে বার করতে হবে, আমাকে দুটো জিনিস বার করতে হবে, আমাকে এই গ্যাপটা বার করতে হবে, অর্থাৎ মার্জিন পার্সেন্টেজটা বার করতে হবে। 4 আর 4 8, 3 আর 1 4, 14%, এটা আমাকে একটা জিনিস বার করতে হবে। আর কি বার করতে হবে, কতটা ইনভ্যালিড ভোট আছে সেটাও আমাকে বার করতে হবে।
সেটাও আমাকে কিন্তু বার করতে হবে। তাহলে 48% যে ভোট আর 34% ভোট, এই দুটো ভোট মানে টোটাল কত ভোট চলে গেল, অর্থাৎ ইনভ্যালিড ভোট কত আমার কাছে, ইনভ্যালিড ভোটের পার্সেন্টেজ কত। টোটাল হচ্ছে 100% ভোট, সেখান থেকে মাইনাস করব উইনারের ভোট প্লাস লুজারের ভোটের পার্সেন্টেজ। তাহলে 100 মাইনাস 4 8 12, 3 4 7 8 8, তাহলে কত পার্সেন্ট, 18%। এটা হচ্ছে মার্জিন, আর দ্বিতীয়টা হচ্ছে কি আমার কাছে মার্জিন, আর দ্বিতীয়টা হচ্ছে আমার কাছে কি ইনভ্যালিড ভোটের পার্সেন্টেজ। বলছে 34% ভোট মানে 6800 ভোট, অপোনেন্ট পাচ্ছে 34% ভোট, যেটা হচ্ছে 6800। তাহলে 34%-এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে 6800। তাহলে 1% কত হবে, 6800 বাই 34, 34 দুগুণ 68, 200 হচ্ছে 1% ভোটের ভ্যালু হচ্ছে 200, 1% ভোট মানে 200। তাহলে প্রথম কি জানতে চাইছে আমাকে, নাম্বার অফ কি মার্জিন, উইনিং মার্জিন। তাহলে মার্জিন কত পার্সেন্টের, 14%-এর। তাহলে মার্জিন কত হবে, 14 গুণিত 1% মানে হচ্ছে 200, 14 দুগুণ 28, 2800 হচ্ছে মার্জিন, এতগুলো ভোটে জিতেছে। আর দরকার ইনভ্যালিড ভোট, ইনভ্যালিড ভোট কত পার্সেন্ট, 18%, 1%-এর ভ্যালু হচ্ছে 200, 18 × 200 কত হচ্ছে 3600, 2800 আর 3600, আনসার হবে অপশন নাম্বার 2। আচ্ছা, দুটো অপশন একই হয়ে গেছে, এটা 2, এটা 3 নম্বর অপশন হবে, কিন্তু 3 নম্বর অপশন আমরা নেব না, কারণ প্রথম আমাকে রাখতে হবে উইনিং মার্জিন, যেটা হচ্ছে 2800, তারপরে ইনভ্যালিড ভোট, সেটা হচ্ছে 3600। তাহলে আনসার নেব অপশন নাম্বার 2। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। একটা এবিসিডি হচ্ছে একটা প্যারালোগ্রাম, অর্থাৎ একটা সামান্তরিক। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে একটা সামান্তরিক আঁকবো। এবিসিডি একটা আমার কাছে সামান্তরিক। সামান্তরিকে কি হয়, দুটো বাহু সমান এবং সমান্তরাল। তাহলে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। বিসিকে কি করা হচ্ছে, প্রডিউস করা হচ্ছে ই পর্যন্ত, এমনভাবে প্রডিউস করা হচ্ছে যাতে বলছে বিসির সঙ্গে সি ইকুয়াল হয়। তাহলে সিকে ই পর্যন্ত প্রডিউস করা হচ্ছে এবং বিসির সঙ্গে সিই ইকুয়াল। এইকে জয়েন করা হচ্ছে, যেটা সিডিকে পি পয়েন্টে কাট করছে। তাহলে এইকে জয়েন করা হলো, যেটা সিডিকে পি পয়েন্টে কাট করছে। কোশ্চেন হচ্ছে এবিই, এ বি ই, এই যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে এ বি ই, এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে, অবভিয়াসলি প্যারালোগ্রামের সঙ্গে সমান হবে, কারণ এ বি ই এই ট্রায়াঙ্গেলটা এই একটা চতুর্ভুজ আর এই একটা ত্রিভুজের সমন্বয়ে তৈরি। এই চতুর্ভুজটা প্যারালোগ্রামের মধ্যে আছে। এবার যদি আমি ভালো করে তাকিয়ে দেখি, এই যে ত্রিভুজ আর এই যে ত্রিভুজ, ত্রিভুজ এ ডি পি সর্বসম হবে ত্রিভুজ ইসিপি এর সাথে, ত্রিভুজ ইসিপি এর সাথে। কেন সর্বসম হবে, আমাকে বলে দিয়েছিল বিসির সাথে সিই সমান, আবার আমরা জানি বিসির সাথে এডি সমান, কারণ এটা একটা সামান্তরিক প্যারালোগ্রাম। তাহলে আমি একটা জিনিস পাচ্ছি, সিইর সাথে এডি হচ্ছে সমান, দুটো বাহু সমান পেলাম। আবার এডির সঙ্গে বিসি হচ্ছে সমান্তরাল, প্যারালাল, তাহলে বিসি প্যারালাল মানে সিইও প্যারালাল। তাহলে সে জায়গায় যদি আমি ডিসিকে ছেদক ধরি, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। আবার এই যে এই কোণটা আর এই কোণটা যদি নাম দিই, এটা এক্স, এটাও এক্স, এটা থিটা হলে এটাও থিটা। থার্ড অ্যাঙ্গেল অটোমেটিক্যালি কী হবে, ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমরা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এই প্রপার্টিতে বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে এই যে ত্রিভুজটুকু আছে পিসিই, সেটা যদি এডিবির সাথে একই হয়ে যায়, তাহলে এই যে ত্রিভুজ বলেছে এ বিই, এটা আলটিমেটলি কী হবে, পুরো প্যারালোগ্রামটাই হয়ে যাবে। তাহলে আনসার হবে অপশন নাম্বার 3, ইকুয়াল টু দ্য এরিয়া অফ প্যারালোগ্রাম এ বি
সিডি। নেক্সট কোশ্চেন নাম্বার 5, একটা এক্সামিনেশন হচ্ছে যেখানে 55% ক্যান্ডিডেট ইংলিশে পাস করেছে, 35% ক্যান্ডিডেট ম্যাথামেটিক্সে পাস করেছে, 20% ক্যান্ডিডেট দুটো সাবজেক্টেই পাস করেছে। টোটাল নাম্বার অফ ফেল কত? 1200। তাহলে কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে? তাহলে অঙ্কটা আমরা একটু ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে ইজিলি অঙ্কটা আমাদের হয়ে যাবে। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে আমাকে এটা, কিছু আছে ইংলিশে পাস, কিছু আছে ম্যাথসে পাস, ঠিক আছে? তাহলে কিছু ইংলিশে কিছু ম্যাথসে, এটা ইংলিশ, এটা হচ্ছে ম্যাথস। এই যে কমন এরিয়াটা, এটা কি দুজনেই পাস করেছে। কমন এরিয়াটা হচ্ছে দুজনেই পাস করেছে, অর্থাৎ তারা দুটো সাবজেক্টেই পাস করেছে, ইংলিশেও বটে ম্যাথসেও বটে। তাহলে এটা হচ্ছে ইংলিশ, এটা ইংলিশ, এটা হচ্ছে ম্যাথস। ইংলিশ আর ম্যাথসে পাস করেছে 20%, দুটোতেই পাস করেছে 20%। ইংলিশে মোট পাস হচ্ছে 55%, তার মধ্যে 20% এই পোর্শনে চলে গেল। তাহলে 55 থেকে 20 যদি মাইনাস করি, বাকি পড়ে থাকছে 35%। এই 35% হচ্ছে কি শুধুমাত্র ইংলিশে পাস, ঠিক আছে? 35% ম্যাথসে পাস, তাহলে 20% ম্যাথস এবং ইংলিশে পাস, তাহলে 35 থেকে 20 মাইনাস করলে 15%, এটা হচ্ছে শুধু ম্যাথসে পাস। তাহলে ইংলিশে বা ম্যাথসে বা দুটোতে পাস কত পার্সেন্ট হয়ে গেল? 35 প্লাস 20 প্লাস 15। 35 আর 15 যোগ করলে 50 প্লাস 20 70%। 70% হয় একটা সাবজেক্টে কিংবা দুটো সাবজেক্টে পাস করেছে। তাহলে 100% থেকে 70% যদি আমি মাইনাস করি, তাহলে এরা কি করেছে? 30% হচ্ছে ফেলুমিত্তির, এরা 30% হচ্ছে ফেল করেছে। সেই 30% হচ্ছে বোথ সাবজেক্টে ফেল করেছে, 30% ফেল করেছে বোথ সাবজেক্টে। তাহলে বোথ সাবজেক্টে ফেল কত পড়েছে? 30%। সেই 30%-এর ভ্যালু কত? 1200। তাহলে 1% কত হবে? 1200 বাই 30, 0 3 4 12 40। তাহলে টোটাল নাম্বার অফ এক্সাম ক্যান্ডিডেট কত? 100%। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 40 ইন্টু 100, অর্থাৎ 4000। কত হচ্ছে? 4000। আনসার হচ্ছে 1। কোশ্চেন নাম্বার 5, আনসার হচ্ছে ফার্স্ট অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 6, একটা টাকা 2 বছরে কত হচ্ছে? 12,100 টাকা, 3 বছরে 13,310 টাকা, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, রেট অফ ইন্টারেস্ট কত? তাহলে কম্পাউন্ডেড অ্যানুয়ালি যখন হচ্ছে, 1 বছরের গ্যাপে আমরা কি বলতে পারি? 2 বছরের শেষে যে 12,100 টাকা অ্যামাউন্ট, এটাই পরবর্তী বছরের জন্য প্রিন্সিপাল। অর্থাৎ 2 থেকে 3 এই 1 বছরের জন্য 12,100 টাকাটা সুদে মূলে হয়েছে 13,310 টাকা। তাহলে 12,100 টাকার উপর 1 বছরের ইন্টারেস্ট কত? 13,310 থেকে 12,100 টাকা আমি মাইনাস করে দেবো। 0 1 2 1210 টাকা। তাহলে 12,100 টাকার উপর ইন্টারেস্ট পাচ্ছি 1210 টাকা। 1 টাকার উপর ইন্টারেস্ট পাচ্ছি 1210 বাই 12,100 টাকা। সবটা কিন্তু কত দিনে? 1 বছরে। তাহলে 100 টাকার উপর ইন্টারেস্ট যখন পার্সেন্টেজে কনভার্ট করছি, রেট অফ ইন্টারেস্ট বার করবো। 1210 বাই 12,100 গণিত 100। আর এটা কাটলে কত হবে? 10%। রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট? 10%। অপশন নাম্বার 4 হচ্ছে আনসার। কোশ্চেন নাম্বার 6, আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 7, বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব হচ্ছে 35, এক্স প্লাস ওয়াই হচ্ছে 5, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কত হবে? এটা আমরা কনভেনশনালভাবে করতেই পারি, কিন্তু ভালোভাবে তাকিয়ে যদি দেখি, এক্সের মান এখানে 3 আর ওয়াইয়ের মান 2, এর উপরেই কোশ্চেন সেট করা আছে। কি করে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউবের জায়গায় যদি আমি 3-এর কিউব বসাই, ওয়াইয়ের জায়গায় যদি 2-এর কিউব বসাই, 3-এর কিউব মানে 27, 2-এর কিউব মানে 8, যোগ করলে 35, স্যাটিসফাই করছে। তাহলে এক্সের মান 3, ওয়াইয়ের মান 2। তাহলে এক্স টু দি পাওয়ার 4
প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এক্সের জায়গায় কত বসবে, 3 পাওয়ারে 4 প্লাস ওয়াইয়ের জায়গায় 2 পাওয়ারে 4, তাহলে 3 পাওয়ারে 3 টু দি পাওয়ার 4 মানে কত, 3 3 9, 9 9 81 প্লাস 2 টু দি পাওয়ার 4, 2 2 4, 4 4 16, তাহলে 6 1 7, 8 1 9, কত হচ্ছে 97, অপশান 4। একটু তাকাতে জানলে এই সমস্ত অঙ্ক সেকেন্ডের মধ্যে আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এবিসি একটা কাজ করতে পারে একসাথে করলে 5 দিনে, বিসিডি করে 10 দিনে, সিডিএ করে 15 দিনে, ডিএবি করে 30 দিনে, তাহলে এবিসিডি একসাথে কাজটা কত দিনে করবে? তাহলে একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তারা কাজ করছে 5 দিনে। সেই কাজটা বিসিডি অর্থাৎ বি প্লাস সি প্লাস ডি এরা করছে কত দিনে? এরা করছে হচ্ছে 10 দিনে। সি প্লাস ডি প্লাস এ সিডিএ এরা 3 জন করছে কত দিনে? 15 দিনে। অর্থাৎ 4 জন আছে, তাদেরকে 3টে করে গ্রুপ করা হয়েছে, দেখা হচ্ছে কদিনে কাজটা করতে পারে। ডি প্লাস এ প্লাস বি এই কাজটা করতে পারে 30 দিনে। কোশ্চেন হচ্ছে এবিসিডি একসাথে কত দিনে করবে, অর্থাৎ এবিসিডি এর মোট এফিসিয়েন্সি আমার দরকার। তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক কি হবে? 5 10 15 30 লসাগু 30, 5 6 30, 10 3 30, 15 2 30, 30 1 30। দেখো 4টাকে যদি যোগ করি, এ কবার আসবে? একবার, দুবার, তিনবার। বি কবার? একবার, দুবার, তিনবার। সি একবার, দুবার, তিনবার। ডি একবার, দুবার, তিনবার। সবগুলোকে যোগ করলে সবাই 3 বার করে আসবে। 3 কমন রাখলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, অর্থাৎ এদের 3 গুণ এফিসিয়েন্সি মানে কত? 6 3 9, 2 11, 1 12। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এই 4 জনের অরিজিনাল এফিসিয়েন্সি কত? 12/3 মানে হচ্ছে 4। টাইম মানে কি? ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। কত টাইম লাগবে? কাজ হচ্ছে 30 বাই এফিসিয়েন্সি 4, 4 7 28, 4 5 20, 7.5 ডেজ। 7.5 ডেজ আনসার হচ্ছে অপশন 4। কোশ্চেন নাম্বার 8 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 9, 1 স্কোয়ার থেকে 14 স্কোয়ার পর্যন্ত সংখ্যার যোগফল বলাই আছে 1015। কোশ্চেন করছে 3 স্কোয়ার থেকে 42 স্কোয়ার সংখ্যাগুলোর যোগফল কত হবে? দেখো 3 স্কোয়ার থেকে 42 স্কোয়ার, প্রত্যেকটা থেকে যদি আমি 3 স্কোয়ার কমন দিয়ে দিই, তাহলে এখানে পড়ে থাকছে 1 স্কোয়ার। 6 থেকে 3 কমন দিলে 2, তাহলে 2 স্কোয়ার। 9 থেকে 3 কমন দিলে 3, মানে 3 স্কোয়ার। প্লাস 42 থেকে 3 কমন দিলে 3 14 42, মানে 14 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ারের মান কত? 9। আর 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 14 স্কোয়ার পর্যন্ত যোগফল বলা আছে কত? 1015, 1015। গুণ করলে আনসার 9 15 135, 9 কে 9, 9135। আনসার হচ্ছে অপশন 1। কোশ্চেন নাম্বার 9 আনসার হচ্ছে ফার্স্ট অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 10, এবিসিডি একটা স্কোয়ার। তাহলে প্রথমেই আমি একটা স্কোয়ার ড্র করে নিই। এবিসিডি একটা হচ্ছে স্কোয়ার। কি কি বলছে দেখা যাবে এবার? এ বি সি ডি বলছে এক্স ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি। এবির মিড পয়েন্ট হচ্ছে এক্স। ওয়াই ইজ এ পয়েন্ট অন বিসি সাচ দ্যাট বিওয়াই ইজ ইকাল টু 1/3 অফ বিসি। বিসিকে যদি আমি 3 ভাগে ভাগ করি, 3 ভাগে যদি সমান 3 ভাগে ভাগ করি, তাহলে বি ওয়াইটা হচ্ছে ঠিক এরকম জায়গায়। ওয়াই হচ্ছে বিসির 3 ভাগের 1 ভাগ। এবার হচ্ছে এক্স ওয়াই আমাকে জয়েন করতে বলেছে। আমি জয়েন করতে বলতে করে নিলাম, কারণ কি বলেছে? বি এক্স ওয়াই এই ত্রিভুজের এরিয়া হচ্ছে 300 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এসি কত? ডায়াগোনাল এসি কত? দেখো আমি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য যেহেতু 3 ভাগে গল্প আছে, দুটো সাইডকে আমি 6A করে ধরে নিচ্ছি। পুরো সাইডটা হচ্ছে 6A, যেহেতু স্কোয়ার প্রতিটা সাইড ইকুয়াল।
তাহলে এক্স যেহেতু মিড পয়েন্ট, তাহলে এ বির মধ্যবিন্দু হচ্ছে এক্স, তাহলে বি এক্স কত হবে 6 অর্ধেক অর্থাৎ 3a। আবার বি ওয়াই কত হবে, বিসির যেহেতু 1/3, তাহলে 6a কে 3 ভাগ করলে কত পড়ে থাকছে 2a, তাহলে বি ওয়াই হচ্ছে 2a। তাহলে এই যে ত্রিভুজ বি এক্স ওয়াই, এই ত্রিভুজের এরিয়া কি আসবে, এই ত্রিভুজের এরিয়া আসবে হাফ ইন্টু ভূমি, ভূমি দৈর্ঘ্য কত 3a ইন্টু উচ্চতা 2a। কারণ কি, এটা তো সমকোণী ত্রিভুজ, কারণ এটা তো 90 ডিগ্রি, স্কোয়ারের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এটা মানে আমাকে বলছে 300, 2 কাটবে, এ স্কোয়ার ইজিক্যাল টু 300/3 মানে হচ্ছে 100, তাহলে এ ইজিক্যাল টু হচ্ছে 10, 100 বর্গমূল হচ্ছে 10। তাহলে এ যদি 10 হয়, তাহলে প্রতিটা সাইড আমার 6-এ ধরা আছে, তাহলে কত হবে 6 × 10 মানে 60। তাহলে স্কোয়ারের প্রতিটা সাইডে যদি 60 হয়, তাহলে ডায়াগোনাল কি হয়, সাইড ইন্টু √2 অর্থাৎ 60√2। একটা বর্গক্ষেত্রে ডায়াগোনাল কর্ণ কি, বাহুর দৈর্ঘ্য ইন্টু √2, তাহলে এখানে হবে 60√2। কোশ্চেন নাম্বার 10 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 11 বলছে দ্য ট্রেন ফেয়ার, বাস ফেয়ার, এয়ার ফেয়ার রেশিও কত 5:8:12। তাহলে একটা হচ্ছে ট্রেন ফেয়ার, বাস ফেয়ার আর এয়ার ফেয়ার, রেশিও হচ্ছে 5:8:12। অর্থাৎ ট্রেনের ভাড়া 5 টাকা হলে বাসের ভাড়া 8 টাকা আর প্লেনের ভাড়া হচ্ছে 12 টাকা। ঠিক আছে, প্যাসেঞ্জার যাওয়ার রেশিও কত, বাসে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে 3, বাসে 4 আর এয়ারে 5, 3:4:5। টোটাল কালেকশন একটা দিনে 1,07,000। তাহলে এয়ার প্যাসেঞ্জার থেকে কালেকশন কত, তাহলে টোটাল কালেকশনের রেশিও কি আসবে, এটা তো পার জনের ভাড়া, এটা কতজন করে আছে গুণ করলে তাদের যে কালেকশন তার রেশিও আসবে। তাহলে 5 × 3 = 15, 8 × 4 = 32, 5 × 12 = 60। এই রেশিওতে টাকা কালেক্ট হবে, এই রেশিওতে টাকা কালেক্ট হবে। তার মধ্যে আমার দরকার এয়ারের, তাহলে কত হবে 1,07,000 ইন্টু 1,07,000 ইন্টু এয়ার কত 60 বাই টোটাল, তিনটে যোগ করলে কত আসবে 5 আর 2 = 7, 6 আর 3 = 9 আর 1 = 10, 107। 107 দিয়ে কাটলে এটা হচ্ছে 1,000, 60 × 1,000 মানে কত হচ্ছে 60,000। তাহলে প্লেন ফেয়ার বা এয়ার থেকে কত টাকা ইনকাম হচ্ছে 60,000। আনসার হচ্ছে অপশন 4। কোশ্চেন নাম্বার 11 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 12, এবিসি একটা কাজ করতে পারে 40, 60 এবং 80 দিনে। এ কি করছে, তারা একসাথে কাজ শুরু করছে, এ 11 দিন এবং বি 8 দিন আগে কাজ শেষ হওয়ার আগে চলে যাচ্ছে, তাহলে কাজটা কতদিনে কমপ্লিট হয়েছিল। এরকম অঙ্কের ক্ষেত্রে বিফোর থাকলে কি করব দেখে নাও। এ একটা কাজ করে 40 দিনে, বি করে 60 দিনে, সি করে 80 দিনে। টোটাল ওয়ার্ক কত হবে, 40 60-এর এলসিএম হচ্ছে 120, 120-র সঙ্গে এখনও 80 আছে, 120-র সাথে এখনও কি পড়ে আছে 80 কিন্তু আমার কাছে পড়ে আছে, অর্থাৎ 240, 240, 4 × 6 = 24, 6 6 4 80 3। তাহলে আমার বক্তব্য, একটা কাজ যে টাইমে শেষ হচ্ছে, শেষ হওয়ার 11 দিন আগে এ বাড়ি চলে যাচ্ছে, এটা ধরো 11 দিনের গ্যাপ। এ এখানে কাজ করছে না, এ এখানে কাজ করছে না। বি শেষ হওয়ার 8 দিন আগে চলে যাচ্ছে, এটা 8 দিনের গ্যাপ, এখানে বি কোনো কাজ করছে না। তাহলে কোশ্চেন হচ্ছে কাজটা কত দিনে কমপ্লিট হবে। আমার বক্তব্য, কাজ 240, কোনো সমস্যা নেই, কাজ 240, আচ্ছা এখানে ক্রস দিয়েছে, এটা কাজ করছে না। আমার বক্তব্য, যদি এ ওই 11 দিন কাজ করে দিত,
তাহলে এর 11 দিনের যে কাজ সেই কাজটা এক্সট্রা হতো এই একই সময়ে। তাহলে 11 ইন্টু এ হচ্ছে 6, 66 ইউনিট কাজ আরও হতো ওই একই সময়ে। বি যদি 8 দিন আগে না পালাতো তাহলে বি এর 4 ইউনিট করে 8 4 32 ইউনিট কাজটাও বেশি হতো, অর্থাৎ 6 আর 2 8, 98 ইউনিট কাজ কিন্তু আরও বেশি হতো ওই একই সময়ে। এবং সেক্ষেত্রে কী করতো, ওই একই সময়ে এ বি সি একসাথে কাজ কিন্তু করতো। সেক্ষেত্রে মোট কাজ কত হতো, 240-এর সাথে আরও 98 ইউনিট কাজ বেশি, 8 24 9 33 338। এই কাজটা কে করতো, এই তিনজন একসাথে। তাহলে টাইমটা কত, 338 বাই 6 4 10 আর 3 13, 13 2 26, 6 26 আর 6 32, 7 6 13 78, 26 দিনে কাজটা কমপ্লিট হয়েছে। 26 দিনে কাজটা কমপ্লিট হয়েছে। আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 13। 5,000 টাকাকে রাখা হচ্ছে একটা অংশ 5% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানামে, একটা অংশ 10% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে। 5 বছর পরে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে 1750 টাকা। তাহলে 10% রেট অফ ইন্টারেস্টে কত টাকা রাখা হয়েছিল? তাহলে 5 বছরে যদি আমি 1750 টাকা পাই টোটাল ইন্টারেস্ট, তাহলে 1 বছরে আমি কত পাবো, 1750 বাই 5, 5 3 15, 5 5 25, 350 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে আমার ওভারঅল রেট অফ ইন্টারেস্ট কত হবে, 350 টাকা ইন্টারেস্ট কত টাকার উপর, 5,000 টাকার উপর, ইন্টু 100, 0 0 চলে গেল, 0 0, 5 7 35। তাহলে ওভারঅল রেট অফ ইন্টারেস্ট 7%। তাহলে একটা পার্সেন্টের উপর ইন্টারেস্ট 5%, একটা পার্সেন্টের উপর 10%, ওভারঅল 7%। তাহলে অ্যালিগেশন করলে আমরা কী পাবো, কোন পার্টে কত টাকা রেখেছিল তার রেশিও। 7 আর 5-এর ডিফারেন্স 2, 10 আর 7-এর ডিফারেন্স হচ্ছে 3। তাহলে 3:2 রেশিওতে টাকা রাখা হয়েছিল। তাহলে 3 + 2, এই 5-এর ভ্যালু কত, 5,000 টাকা। 5-এর ভ্যালু হচ্ছে 5,000 টাকা, 1-এর ভ্যালু হচ্ছে 1,000 টাকা হবে সিম্পলি, 5,000 বাই 5। 10% রেট অফ ইন্টারেস্টে কত রাখা হয়েছে, 2 ইউনিট। তাহলে এই 2-এর ভ্যালু কত হবে, 2 ইন্টু 1,000, অর্থাৎ 2,000 টাকা। 2,000 টাকা। আনসার হচ্ছে অপশন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 13, আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 14। যে 250 থেকে 1,000-এর মধ্যে কতগুলো নাম্বার 5 6 7 তিনটে দ্বারাই বিভাজ্য, ঠিক আছে। তাহলে 5 6 7 তিনটে দ্বারাই বিভাজ্য মানে এদের এলসিএম দিয়েও বিভাজ্য। তাহলে এদের এলসিএম কত, 5 ইন্টু 6 ইন্টু 7, অর্থাৎ 210, ঠিক আছে, 210। 250-কে 210 দিয়ে ভাগ করলে, বা এভাবে ভাবো, 210-এর মাল্টিপল দরকার 250 থেকে 1,000-এর মধ্যে। তাহলে কে কে আছে, 210 থেকে 210, 1 থেকে যদি শুরু করি তাহলে 210 ইন্টু 2, ঠিক আছে, কত হচ্ছে 420। 210 ইন্টু 3, 3 কুসুম 63, 630। 210 ইন্টু 4, 4 কুসুম 84, 840। 210 ইন্টু 5, 500, 5 একে 5, 5 2 10। 1050 আসবে না, কারণ 1000-এর মধ্যে নিতে হবে। 210 আসবে না, কারণ কি 250-র পর থেকে নিতে হবে। তাহলে কটা আছে, 3টে। আনসার হবে অপশান 2। আনসার হবে অপশান 2। কোশ্চেন নাম্বার 14, আনসার হচ্ছে অপশান নাম্বার 2। নেক্সট 15। 10 লিটার সলিউশন থেকে 2 লিটার জল ইভাপোরেট করেছে। পড়ে থাকা সলিউশনে সল্ট হচ্ছে 6%। তাহলে জল যখন ইভাপোরেট করেছে তাহলে সল্ট আগে যা ছিল এখনও তাই আছে। তাহলে অরিজিনাল সলিউশনে সল্টের পার্সেন্টেজ কত? তাহলে ধরে নিলাম অরিজিনাল সলিউশনে সল্টের পার্সেন্টেজ হচ্ছে x%। তাহলে অরিজিনাল সলিউশনটা ছিল 10, 10-এর x% সল্ট। এই সল্টটাই থাকছে
6%, কিন্তু কত লিটারের মধ্যে? 10 থেকে 2 লিটার ইভাপোরেট করেছে, অর্থাৎ 8 লিটারের মধ্যে। 8 লিটারের মধ্যে এটা হয়ে যাচ্ছে 6%, দুটো ইকুয়াল। বোথ সাইডে পার্সেন্টেজ চলে গেল, তাহলে এক্স এর মান 648/10, মানে কত? 4.8। আনসার হবে অপশন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 15, আনসার হচ্ছে ফার্স্ট অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 16, a mixture contains acid and alcohol in the ratio 3:2. On adding 10 liter alcohol to the mixture, ratio of acid to alcohol হচ্ছে 3:5, তাহলে quantity of acid in the original mixture। তাহলে অ্যাসিড আর অ্যালকোহলের রেশিও কত ছিল? 3:2। 10 লিটার অ্যালকোহল মেশানোর ফলে রেশিও হলো 3:5। দুটো ক্ষেত্রে অ্যাসিড একই আছে, 3 আছে, তাই অ্যাসিডকে আলাদা করে ইকুয়াল করতে হবে না। তাহলে অ্যালকোহল 2 থেকে 5 কত হলো? 3 ইনক্রিজ করা মানে 10 লিটার ইনক্রিজ করা। কোশ্চেন হচ্ছে অ্যাসিড কত ছিল, বা অ্যাসিড কত ছিল? অ্যাসিড ছিল 3 ইউনিট, আর সেই 3-এর ভ্যালু কত এসছে? 10 লিটার। তাই নতুন করে কোনো ক্যালকুলেশন করতে হবে না, আনসার মার্ক করব অপশন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 16, আনসার হচ্ছে অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 17। The least number that when divided by 144, 108 and 72 leaves remainder 3 in each case। সব থেকে ছোট যে সংখ্যা, যাকে 144, 108 এবং 72 দিয়ে ভাগ করলে সবসময় 3 ভাগশেষ থাকবে। তাহলে সংখ্যাটার গঠন কীরকম হবে? এলসিএম অফ 144, 108, 72 প্লাস 3। 144, সেটা 72কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 144। তাহলে এলসিএমটা কত আসবে? 144 তো আসছেই, তাহলে 108, 108 মানে হচ্ছে 9 12 108, 9 12 108। দেখো 9 16 144, 9 আছে, কিন্তু 12-র একটা 3 এর মধ্যে কিন্তু নেই, তাহলে আমাকে এখানে একটা 3 দিতে হবে, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। প্লাস 3, 3 4 12 2 হাতে থাকে 1, 3 14 42 থাকে 43, 432 প্লাস 3 কত হবে? 435, 435 হচ্ছে এই কোশ্চেনের আনসার, অপশন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 17, আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 18, x প্লাস 1/x এর ভ্যালু 12, x² মাইনাস 1/x² হচ্ছে 50। আমার দরকার x⁴ প্লাস 1/x⁴, মাইনাস 1/x⁴। দেখো এটাকে আমি লিখতে পারি x² তার হোল স্কোয়ার মাইনাস 1/x² তার হোল স্কোয়ার। a² মাইনাস b² এর ফর্মুলা কি? a মাইনাস b ইন্টু a প্লাস b। x² মাইনাস 1/x² ইন্টু x² প্লাস 1/x²। আমি x² মাইনাস 1/x² এর ভ্যালু জানি 50, আমার দরকার x² প্লাস 1/x²। এই ইকুয়েশনটা আমি বোথ সাইডে স্কোয়ার করলাম, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে x² প্লাস 1/x², a² প্লাস b² প্লাস 2ab, 2 ইন্টু x ইন্টু 1/x। 12 স্কোয়ার হচ্ছে 144, x কাটলে x² প্লাস 1/x² মানে 144 মাইনাস 2 মানে হচ্ছে 142। ভ্যালু বসিয়ে দাও, x² মাইনাস 1/x² মানে হচ্ছে 50 ইন্টু x² প্লাস 1/x² কত এসছে? 142। 0, 5 2 10, হাতে থাকে 1, 5 4 70 আর 1 71, 7100 কোথায় আছে? অপশন 2-তে। তাহলে কোশ্চেন নাম্বার 18, আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 19। 19 কিসের কোশ্চেন বলছে? একটা কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন বলছে। 25,000 টাকা 2 বছরের সুদে আসলে কত হচ্ছে? 36,000 টাকা। আমাকে বার করতে হবে রেট অফ ইন্টারেস্ট। আমাকে বার করতে হবে কি? রেট অফ ইন্টারেস্ট। তাহলে 2 বছরে
সাম অর্থাৎ প্রিন্সিপাল যেটা আসল টাকা তার সঙ্গে অ্যামাউন্ট সুদে আসলে যেটা হয়েছে তার রেশিও কি, আসল হচ্ছে 25,000, সুদে আসল হচ্ছে 36,000। 25/36 মানে 5/6 হোল স্কোয়ার। তাহলে এটাই যখন আমি 1 বছরে নেব, 1 বছরে সাম আর অ্যামাউন্টের রেশিও কত আসবে, স্কোয়ারটা উঠে যাবে 5/6। অর্থাৎ 5 টাকা রাখলে আমি 6 টাকা পাবো। অর্থাৎ আমি ইন্টারেস্ট ক টাকা পাচ্ছি, ইন্টারেস্ট পাচ্ছি 1 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, 1 টাকা ইন্টারেস্ট 5 টাকার উপর, 100 টাকার উপর ইন্টু 100, তাহলে 5 20 100 অর্থাৎ 20%। অপশন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 19, আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 দেখতে পাচ্ছি একটা জিওমেট্রিক্যাল ফিগার, হয়তো একটু ব্লার হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। এ বি সি, এটা ডি, ঠিক আছে, এ বি বিডি, এ সি, এটা হচ্ছে ডিই। কোনো সমস্যা নেই। কী কী বলেছে, বিএসি হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এবিসি 50 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। আর কি বলছে, আর বলছে সিডিই, সিডিই হচ্ছে 25 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 25 ডিগ্রি। কোশ্চেন কি বলছে, এইডি অ্যাঙ্গেলটা কত, এইডি অ্যাঙ্গেলটা কত, এইডি অ্যাঙ্গেল কোনটা, এইডি হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত। দেখো এইডি অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এইডি দুটো অ্যাঙ্গেলের যোগফল। কোন অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল ইসিডি আর অ্যাঙ্গেল ইডিসি। কারণ হচ্ছে সিডিই এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এই যে সি কোণ আর ডি কোণের এই যে অন্তস্থ কোণদ্বয়ের বিপরীত বহিস্থ কোণ হচ্ছে এইডি। আর আমরা কি জানি, একটা ত্রিভুজের, কোনো একটা ত্রিভুজের একটা বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। তাহলে এইডি এর ভ্যালুর জন্য আমি লিখতে পারি অ্যাঙ্গেল ইসিডি প্লাস অ্যাঙ্গেল ডি। এবার অ্যাঙ্গেল ইসিডি হচ্ছে এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের বহিস্থ কোণ যার বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে 30 ডিগ্রি আর 50 ডিগ্রি, যোগ করলে হচ্ছে 80 ডিগ্রি, যোগ করলে হচ্ছে ইসিডি কত 80 ডিগ্রি। তাহলে ইসিডির মান হচ্ছে 80 ডিগ্রি প্লাস ডি কোণের মান 25 ডিগ্রি দেওয়াই আছে, যোগ করলে কত হচ্ছে 105 ডিগ্রি। আনসার হচ্ছে অপশন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 20, আনসার হচ্ছে অপশন নাম্বার 3, 105 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার চলে আসবো 21। এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, আনসার তোমাদের সবারই হয়ে গেছে, নান অফ দিস, অপশন 4 হবে আনসার। নেক্সট 22, cos 12 প্লাস cos 84 প্লাস cos 168 প্লাস cos 96 ভ্যালু কত। অবভিয়াসলি 0 আসবে খুব সম্ভবত, বা 0 আসারই চান্স বেশি। কিভাবে, cos 12 ডিগ্রি প্লাস cos 84 ডিগ্রি, cos 168 কে আমি লিখতে পারি cos 180 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি প্লাস cos 96 কে লিখতে পারি cos 180 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি। তাহলে এখানে কত আসছে, cos 12 ডিগ্রি অ্যাজ ইউজুয়াল থেকে গেল প্লাস cos 84 ডিগ্রি অ্যাজ ইউজুয়াল থেকে গেল। এই যে cos 180 মাইনাস থিটা মানে কি হয়, cos থিটাই হয়। তাহলে এটা cos 12 ডিগ্রি আসবে। কোশ্চেন হচ্ছে প্লাস না মাইনাস। দেখো সেকেন্ড কোঅর্ডিনেট, প্রথম কোঅর্ডিনেট সবাই পজিটিভ, সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন পজিটিভ, আর 168 ডিগ্রি কোণটা কিন্তু সেকেন্ড কোঅর্ডিনেটেই পড়ে, তাহলে এখানে cos কিন্তু নেগেটিভ, মাইনাস। একই কন্ডিশনে এটা কত হবে, মাইনাস cos 84 ডিগ্রি, তাহলে মাইনাস cos 84 প্লাস cos 84 মাইনাস cos 12 প্লাস cos 12 কেটে গেল, কত হচ্ছে 0। আনসার হচ্ছে অপশন 2। তাহলে কোশ্চেন নাম্বার 22, আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 23, দুটো ডাইসকে একসঙ্গে থ্রো করা হচ্ছে।
বলছে সাম অফ দ্য নাম্বারস অ্যাপিয়ারিং অন দেম ইজ নট, যোগফলটা 12 হওয়ার প্রবাবিলিটি কত? তাহলে 12 হলে দুটোতেই ছক্কা পড়তে হবে, দুটোতেই ছক্কা পড়তে হবে। তাহলে একটা ডাইসে কী কী থাকে? 1 2 3 4 5 6, এতগুলো থাকতে পারে। তাহলে এই যে 6 রকমভাবে পড়তে পারে, 6 রকমভাবে 6 আসতে পারে একবার, তাহলে 1/6 হচ্ছে একটার প্রবাবিলিটি। আর একটার প্রবাবিলিটি কত? 1/6। যখন একসঙ্গে থ্রো করা হচ্ছে তাহলে প্রবাবিলিটি কত হবে? 1/6 ইন্টু 1/6 অর্থাৎ 1/36। আনসার হচ্ছে অপশন 4, 23 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট 24, দেখো cos 1 cos 2 cos 3 cos 179, 1 থেকে পরপর 179 অবধি আছে। আমার বক্তব্য cos 1 ডিগ্রি cos 2 ডিগ্রি সব গুণ করছি, এরকম চলতে চলতে একটা জায়গায় তো আমি পাবো cos 90 ডিগ্রি, cos 179 ডিগ্রি। তা cos 90 এর মান তো 0, তাহলে 0-র সঙ্গে প্লাস মাইনাস যাই মাল্টিপ্লাই করি, যে সংখ্যায় মাল্টিপ্লাই করি 0-ই আসবে, তাহলে আনসার হবে অপশন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 24 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। ওটা মজা করে বলা হয় যে পৃথিবীর সমস্ত লোকের দাঁতের সংখ্যার গুণফল কত? তো আনসার হচ্ছে 0, কারণ পৃথিবীতে এমন একটা মানুষ নিশ্চয় আছে যার একটাও দাঁত নেই। তো যত বড় সংখ্যায় আমি পাই 0 দিয়ে গুণ করলে সব 0ই হয়ে যাবে। তো সেরকম অঙ্ক হচ্ছে এটা, আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট, আচ্ছা 0 আনসার হবে 2। নেক্সট 25, একটা সিম্পলিফিকেশন দিয়েছে, এটা নিয়েও বিশেষ কিচ্ছু বলার নেই। আনসার হবে অপশন নাম্বার 3 1, আনসার হবে অপশন নাম্বার 3 1। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 26, 2 ইন্টু সাইন টু দি পাওয়ার 6a প্লাস কস টু দি পাওয়ার 6a মাইনাস 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 4a প্লাস কস টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? দেখো ডাইরেক্ট যদি কেউ ভ্যালু আমরা জানি, আনসার দেন দেওয়া বেরিয়ে যাবে। সাইন টু দি পাওয়ার 6a প্লাস কস টু দি পাওয়ার 6 এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস 3 সাইন স্কোয়ার a ইন্টু কস স্কোয়ার a। এটা মনে রাখলেই কাজ শেষ। আর একটা কি মনে রাখতে হবে? সাইন টু দি পাওয়ার 4a প্লাস কস টু দি পাওয়ার 4a মানে কত? 1 মাইনাস 3 সাইন স্কোয়ার a কস স্কোয়ার a মানে হচ্ছে সাইন টু দি পাওয়ার 6a প্লাস কস টু দি পাওয়ার 6a মাইনাস 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 4a প্লাস কস টু দি পাওয়ার 4a মানে হচ্ছে 1 মাইনাস 2 কস স্কোয়ার a সাইন স্কোয়ার a বা উল্টোটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a কস স্কোয়ার a। বাস, এবার আমি যদি গুণ করি তাহলে 2 একে 2 মাইনাস 3 দুগুণ 6 সাইন স্কোয়ার a কস স্কোয়ার a প্লাসে মাইনাসে মাইনাস 3 মাইনাস প্লাস 3 দুগুণ 6 সাইন স্কোয়ার a কস স্কোয়ার a প্লাস 6 সাইন স্কোয়ার a কস স্কোয়ার a মাইনাস 6 সাইন স্কোয়ার a কস স্কোয়ার a কেটে গেল। তাহলে পড়ে থাকছে 2 মাইনাস 3, তার মানে হচ্ছে মাইনাস 1। মাইনাস 1 হচ্ছে এই কোশ্চেনের আনসার, অপশন নাম্বার 4। তাহলে কোশ্চেন নাম্বার 26 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট 27, একটা ফার্মে কি বলছে? দ্য রেশিও অফ মেল অ্যান্ড ফিমেল অফিসার্স ইজ ইন দ্য রেশিও 4:7। 50 মেল অফিসার অ্যান্ড 100 ফিমেল অফিসার শিফট হচ্ছে অন্য ফার্মে। তাহলে মেল ফিমেল অফিসারের রেশিও হচ্ছে 7:12। তাহলে নাম্বার অফ মেল অফিসার বিফোর শিফটিং। তাহলে মেল আর ফিমেল, মেল আর ফিমেল ইনিশিয়াল রেশিও কি? ইনিশিয়াল রেশিও হচ্ছে 4:7। ফাইনাল রেশিও কত? 7:12। ইনিশিয়াল থেকে ফাইনাল আসার জন্য কি হয়েছে? 50 জন মেল আর 100 জন ফিমেল অন্য ফার্মে শিফট হয়েছে। তাহলে মেল 50 কমেছে -50, ফিমেল 100 কমেছে -100। এবার কি করব? কোনাকুনি গুণ, 4 × 12 = 48।
7 7 49, 49 আর 48-এর ডিফারেন্স হচ্ছে 1। এই 7 দিয়ে 49 না 7 দিয়ে গুণ করবো 100-কে, 7 1 700 মাইনাস 700, 12 5 60 মাইনাস 600, মাইনাস 600 মাইনাস 700 পজিটিভ ডিফারেন্স কত হবে? 100। তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 100 এবং এটা সবসময় ইনিশিয়ালের রেসপেক্টে আসে। তাহলে 1-এর ভ্যালু যদি হয় 100, তাহলে ইনিশিয়াল নাম্বার অফ মেল বলেছে বিফোর শিফটিং, মানে কি ইনিশিয়াল মেল কত ছিল? 4 ইউনিট। তাহলে 4-এর ভ্যালু কত হবে? 4-এর ভ্যালু হবে 4 ইন্টু 100, মানে হচ্ছে 400, 400। আনসার হবে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 27, আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28, which is sum of money is invested for 2 years at 10% compound interest per annum. It would fetch rupees 1762 more if interest is calculated half yearly. যদি হাফ ইয়ারলি ভাবে ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয় তাহলে 1762 টাকা পাবে। তাহলে কত টাকা ইনভেস্ট করা হয়েছিল, এটা কোয়েশ্চেন। দেখো অপশানগুলোর মধ্যে দুটো অপশান ছাড়া মোটামুটি সব অপশানে কি আছে, গ্যাপ অনেকটা করেই কিন্তু আছে। তাহলে আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে, যদি আমি 10% করে 2 বছর কম্পাউন্ডেড ইয়ারলি ভাবি, তাহলে 10% কি হবে? 2 বার সাকসেসিভলি বাড়বে এবং 10% 2 বার সাকসেসিভলি বাড়লে আমি বলেছিলাম বারবার মুখস্থ রাখতে, কত হবে? 21%। কিন্তু যখনই কম্পাউন্ডেড হাফ ইয়ারলি হয়ে গেল, অর্থাৎ 6 মান্থে ইন্টারেস্টের কত দাঁড়াবে? 6 মাসের জন্য 10-এর অর্ধেক, অর্থাৎ 5%। 2 বছরে 6 মাস করে কটা সাইকেল আসবে? 4টে সাইকেল। তাহলে 5% 4টে সাইকেলে আমি কি বলেছিলাম? অ্যাপ্রক্সলি ইনক্রিজ করে 21.55%। অ্যাপ্রক্সলি 21% আর 21.55%-এর গ্যাপ হচ্ছে 0.55%। এই 0.55% মানে হচ্ছে বলা আছে 1762 টাকা। তাহলে আমার দরকার সাম, মানে 100%-এর ভ্যালু। আমার দরকার 100%-এর ভ্যালু। তাহলে আমি কিভাবে করব দেখে নেওয়া যাক। 1% মানে আমার কি দাঁড়াবে? 1762 বাই 0.55। 100% মানে কি দাঁড়াবে? 1762 0.55 মানে 55, দশমিকের জন্য 1, তারপরে দুটো শূন্য, আর একটা তো 100 আছেই, সেই জন্য 100। 5 11 55, 5 20 100। 1762-কে যদি আমি 11 দিয়ে ভাগ করি, অ্যাপ্রক্সে কত আসবে? 16 11 হচ্ছে 176, আমরা জানি। 16 11 2 পড়ে থাকছে, 0। আমি ধরে নিচ্ছি অ্যাপ্রক্সে 160 অবধি আসছে। তাহলে এটা কি দাঁড়াবে? অ্যাপ্রক্সে 160 ইন্টু 20 ইন্টু 100। তাহলে 16 দুগুণ 32, 1 2 3 4টে শূন্য, অর্থাৎ 3,20,000। কাছাকাছি আনসার এটাই আছে, 3,20,000 অপশন 3, সেটাই নেবো আনসার। 3,30,000 বা 3,40,000 হবে না। কোয়েশ্চেন নাম্বার 28, আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29, যে A and B ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 20 days, B আর C করে 30 days-এ। A is twice as good as C in completing the work. তাহলে B একা কাজটা কত দিনে করবে? তাহলে A আর B একটা কাজ করছে কত দিনে? 20 দিনে। BC করছে 30 দিনে। টোটাল ওয়ার্ক 20 30 এলসিএম 60, 20 3 30 2। A আর C এর এফিসিয়েন্সি রেশিও কি? A is to C. A is twice as good as C. C 1 ইউনিট করলে A করবে 2 ইউনিট, অর্থাৎ A 2x হলে A হচ্ছে 1x, মানে হচ্ছে x, অর্থাৎ
সি যদি একদিনে এক্স ইউনিট কাজ করে এ করবে 2x। তাহলে দেখো এ বি থেকে বিসি যদি আমি মাইনাস করি, এ বি থেকে যদি আমি বিসির এফিসিয়েন্সি মাইনাস করি তাহলে আসবে এ মাইনাস সি এর এফিসিয়েন্সি, সেটা 3 মাইনাস 2 মানে হচ্ছে 1। এর এফিসিয়েন্সি 2x মাইনাস সি এর এক্স সমান হচ্ছে 1, এক্স এর মান হচ্ছে 1। তাহলে এর এফিসিয়েন্সি কত 2x, 2x মানে 2 একে 2 মানে 2, সি এর এফিসিয়েন্সি 1, এ বি এর মোট এফিসিয়েন্সি হচ্ছে 3, এ আর বি এর মোট এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে বি এর কত হবে 3 মাইনাস এর এফিসিয়েন্সি 2 অর্থাৎ 1, তাহলে বি এর কাজ করার ক্ষমতা হচ্ছে 1। তাহলে টাইম কত হবে, টোটাল ওয়ার্ক হচ্ছে 60, টাইম মানে আমরা কি জানি ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, 60 বাই এফিসিয়েন্সি কত 1 অর্থাৎ 60 দিন। বি একা কাজটা কত দিনে কমপ্লিট করবে 60 দিনে। আনসার হবে অপশন নাম্বার 1। 29 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। চলে আসবো আজকে লাস্ট কোয়েশ্চেন নাম্বার 30। The horizontal distance between two towers is 40√3. The angle of depression of the top of the first tower when seen from the top of the second tower is 30 degree. সেকেন্ড টাওয়ারের হাইট হচ্ছে 130, তাহলে ফার্স্ট টাওয়ারের হাইট কত? অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যখন বলেছে, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মানে কি উপর থেকে নিচের দিকে দেখা, তাহলে অবভিয়াসলি কি হবে সেকেন্ড টাওয়ারটা উঁচু, ফার্স্ট টাওয়ারটা নিচু। এই যে এখান থেকে এদিকে দেখলে এই অ্যাঙ্গেলে চোখ লাগলে এই যে অ্যাঙ্গেলটা হবে, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তাহলে অঙ্কটা কীরকম বলেছে, অঙ্কটা হচ্ছে এরকম, এটা হচ্ছে তোমার একদম প্লেন সমতল, এটা হচ্ছে ফার্স্ট টাওয়ারটা, এটা হচ্ছে সেকেন্ড টাওয়ারটা, এটা হচ্ছে সেকেন্ড টাওয়ারটা, ঠিক আছে। এই যে সেকেন্ড টাওয়ারটা যে আছে কি বলছে, ফার্স্ট টাওয়ার থেকে সেকেন্ড টাওয়ারে, সেকেন্ড টাওয়ার থেকে ফার্স্ট টাওয়ারে যখন আমরা দেখছি সেটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যেটা সেটা কত ডিগ্রি বলে দিয়েছে আমাকে 30 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। দুটো টাওয়ারের মধ্যে হরাইজন্টাল ডিস্টেন্স 40√3। এই ডিস্টেন্সটা, এই হাইটটা হচ্ছে 130 মিটার। তাহলে দেখো এই যে এটা আমি যদি নিই তাহলে অবভিয়াসলি এটার সঙ্গে এটা প্যারালাল, এটার সঙ্গে এটা হচ্ছে প্যারালাল, তাই তো হয়। তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এই যে লেন্থটা এটা কি 40√3 হরাইজন্টাল ডিস্টেন্স। তাহলে এটা এ, এটা বি, এটা সি। তাহলে এ বিসি ত্রিভুজ যদি আমি আলাদা করে ড্র করে বোঝাই তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। আমি কি বলেছিলাম 30 ডিগ্রির উল্টো দিকে লেংথ যদি 1 ইউনিট হয়, 60 ডিগ্রির উল্টো দিকে লেংথ হবে √3। তো এই √3 ভ্যালু আমাকে বলছে 40√3, তাহলে 1 ইউনিট মানে কত হবে 40√3 বাই √3 মানে হচ্ছে 40, অর্থাৎ এ বির লেন্থ হচ্ছে 40 মিটার। এটা যদি ডি হয়, এটা যদি আমি ই নাম দিই তাহলে এডি হচ্ছে পুরোটা, তার মধ্যে এ বি 40, তাহলে বিডি কত, বিডি হবে 130 মাইনাস 40 অর্থাৎ 90 মিটার। আর বিডি যা সিই তাই হবে, তাহলে আনসার কত হবে 90 মিটার। কোশ্চেন নাম্বার 30 আনসার হচ্ছে অপশন নাম্বার 3।